স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এবং সংবিধানের প্রণেতা ডক্টর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর এবার তাকে নিয়ে বিতর্কের মধ্যে হাতাহাতিতে জড়ালেন বিজেপি এবং কংগ্রেস সাংসদরা। শ্রেষ্ঠ ভারতীয় হিসেবেও নির্বাচিত এবং সেই সাথে যিনি ভারতের নতুন ইতিহাস করলেন, সেই আম্বেদকরকে নিয়ে বিতর্কে গর্জে উঠলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার একটি মন্তব্য ঘিরে দেশটির পার্লামেন্টের বাইরে বিজেপি ও বিরোধী দলের এমপিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপক্ষের ধস্তাধস্তিতে বিজেপির 2 এমপি আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আর দুই পক্ষ মুখোমুখি হওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ওড়িশার বালেশ্বরের এমপি প্রতাপ চন্দ্রের অভিযোগ, পার্লামেন্টের মোকর দরজার সামনে তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিক্ষোভ ঘিরে রক্তারক্তি সংসদ ভবন চত্বরে। এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে মাথায় আঘাত পেয়েছেন প্রতাপ। স্থানীয় এক সংবাদ মাধ্যম জানায়, সতীর্থ বিজেপি এমপি এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পরে প্রতাপকে দেখতে আসেন রাহুল, আর তারপর আহত প্রতাপকে হাসপাতালে পাঠানো হয়। প্রতাপের দাবি, রাহুল গান্ধী এক এমপিকে ধাক্কা মারার কারণে সেই এমপি তার গায়ের উপর পড়েন, যার ফলে তিনি মাটিতে পড়ে যান। অপরদিকে মঙ্গলবার অমিত শাহ রাজ্যসভায় সংবিধানের ওপর আলোচনা চলার সময় বলেন, এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে কথায় কথায় অম্বেদকর অম্বেদকর বলা। এতবার যদি ঈশ্বরের নাম নিতেন তাহলে 7 জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। তাদের দাবি, ভারতীয় সংবিধানের প্রণেতাকে অপমান করেছেন মোদী মন্ত্রিসভার এই সদস্য। এর প্রতিক্রিয়া বুধবার থেকে অমিত শাহের বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই হয় তুলকালাম কাণ্ড। পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের সংঘর্ষ হয়। এদিকে আহত সাংসদের তালিকায় যুক্ত হলেন রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তার দাবি, বিজেপি সাংসদের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যায়। অন্যদিকে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। তিনি সংসদে প্রবেশদ্বার দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন বিজেপি এমপিরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় তাকে ধাক্কা দেওয়া হয়, হুমকিও দেওয়া হয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।